2 3 4 5 6 7 8 9 কাছি রোজা রমজানের দিন কি শুরু করলা ভাবি? মুসলিম ভাই কি বাইক নাই? আছে তো, তোর ভাইও গন্তে আছে। আমি কই কি মানে কোন ফসল সবজি কয় না, সংখ্যাটা তো গন্তে গন্তে 650 পর্যন্ত। তুই ধৈর্য লয়ে আবো, তুই খুব ধৈর্য লয়ে আবো। তো 650 কি কয়? ঈদ মোবারক। 650 জন মার্কিন সেনা শরীর সমাধি হয়ে গেছে ইরান এবং এই ইসরায়েল প্লাস আমেরিকার যে ত্রিমুখী লড়াই চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তথ্যগুলো কেন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে না? আপনাদের একটু পিছনে নিয়ে যাই। এই যুদ্ধটার শুরুর দিন ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছিল যে এই লড়াইয়ে কিছু মার্কিন সেনা মারা যাবে। আর এই কথা বলার পর পুরো মার্কিন জুড়ে, আমেরিকা জুড়ে তাদের নাগরিকরা প্রোটেস্ট করছিল যে বাবা, তোমার লড়াই তুমি লড়ো, খামাখা একটা দেশের সাথে লড়াই করতে গিয়া আমার সন্তান তো পেটের দায়ে চাকরি করতেছে বাহিনীতে, কেউ তো আমাদের উপরে হামলা চালায় নাই, আমরা কেন ওইখানে গিয়ে নিজেদের সন্তানদের জীবন বলে দিব? তো বুঝতেই পারছেন ট্রাম্প বলে না না, আসলে এরকম হবে না, আমরা মনুষ্যবিহীন যন্ত্র দিয়ে যুদ্ধ করব। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 4 থেকে 5 দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরব সাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে অভিযান চালিয়েছে, এতে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। কে তথ্য দিয়েছে? আমাদের ইরান। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধের আজকের দিনের আপডেট হচ্ছে, আমাদের ইরানেরও সাধারণ মানুষ এবং সেনা সদস্য মারা গিয়েছে প্রায় 1000-এর উপর। আর অপরদিকে আইআরজিসি বলছে যে আপনার অপারেশন টু প্রমিস 4 এই অভিযানে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। এক বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছিল আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অলিউল্লাহ ভাই। তিনি বলছেন যে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে যেই মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, দূতাবাস, মধ্যপ্রাচ্য জুড়েও যে স্থাপনাগুলো আছে, প্রত্যেকটি জায়গায় ইরান ধারাবাহিক অপারেশন টু প্রমিস অভিযান চলমান রেখেছে। আইআরজিসির মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী যে এই প্রত্যেকটা জায়গায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং মিসাইল ব্যবহার করে অভিযান পরিচালনা করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে বারবার সফলভাবে আঘাত করেছে। প্রধানের দাবি, একটি সুনির্দিষ্ট অভিযানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাও বিধ্বস্ত হলে সেখানে এক জায়গাতেই 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়াও মার্কিন নৌবাহিনীর MST কমব্যাট জাহাজ, যেটা সাপোর্ট করছিল ইরানি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পেন্টাগন এখন পর্যন্ত, অর্থাৎ আমেরিকা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমকে দিচ্ছে না। ব্রিগেডিয়ার জেনারেল বলছেন, ইরানি নৌবাহিনীর প্রবল আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম যেই এলাকাতে এতদিন ছিল, সেই এলাকা ছেড়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ওই রণতরীটিকে লক্ষ্য করে 4টি শক্তিশালী ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। আর এর পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এয়ারক্রাফট ক্যারিয়ারটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে পিছু হটে। অর্থাৎ আমরা যেটা দেখতেছি প্রতিদিন আন্তর্জাতিক গণমাধ্যমে, ইরান শেষ, ইরান এটা, ইরান সেটা, আমি কিন্তু এসব নিউজ দেই না। আমি দেই ইরান যেগুলা ঘটায়, কারণ তারা আমাদের মধ্যে একটা ভয় তৈরি করতে চায়। শেষ তো কোথায় গেছে, হ্যাঁ ভাবিয়ে কয় এই সব কথা কয়ে কোনো লাভ হইব? পাগলা পিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। মানে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন, 9mm2 নামক একটা ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে আসলে ফেক পেজ। বাবা, আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যেমন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমি তোমার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু করছি। 9mm2 ফেসবুক পেজটা, এটা আসলে ফেক। যারা ভাই ব্রাদার আছেন, আমার বন্ধু বা ভালোবাসার মানুষ, একটা একটা করে রিপোর্ট মাইরা দিয়েন, বাকিটা আমি দেখে নিচ্ছি। যাই হোক, ইউটিউবে কিন্তু অনেকে নজরদারিতে আছেন, হ্যাঁ, মানে খেপাইয়েন না আর কি। তো আমি খেপি আর না খেপি, ইরান কিন্তু খেপা গেছে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক ধাঁচু টাইপের অ্যাকশন চালাচ্ছে। আর এবার ঠিক পয়েন্টে আঘাতটা করছে। ধরেন একজন মানুষ আমারে খালি ঢিল মারতেছে, তো আমি যদি একটা ঢাল নিয়ে তার সামনে দাঁড়াই থাকি, কতক্ষণ টিকবো ভাই? ঢালও তো একটা ধাতব পদার্থ। সে যদি মনে করেন তীর মারে, হয়তো ঢাল আটকাবে, কিন্তু যদি মেশিন গান মারে, আমার তো ঢাল আটকাবে না, আমার মরতে হবে। সো ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ কোনো রোগ হওয়ার পরে ওইটার ওষুধ খাওয়ার চেয়ে এই রোগটাই যেন না হয়, সেই ধরনের ভাবে চলাফেরা করা উচিত। তো প্রথম থেকে ইরান চেষ্টা করতেছিল, যেখান থেকে টোটাল অভিযানটা চলছে ভারত মহাসাগর, পাশাপাশি আরব সাগর, সেখানে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, তারপরে আরো অনেক ধরনের হুলস্থুল একটা আয়োজন, সেখান থেকে এই মুহূর্তে কেন্দ্রীয় কমান্ড আপনার সিদ্ধান্ত নিচ্ছে ইরানে কখন কিভাবে হামলা হবে। তো এর মাঝখানে ওই জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারত মহাসাগরে একটা মার্কিন যুদ্ধ জাহাজ আপনার অপেক্ষমান ছিল বা নিরাপত্তা দিচ্ছিল। এবার সেই মার্কিন যুদ্ধ জাহাজকে শক্তিশালী হাইপারসনিক মিসাইলের মাধ্যমে শরীর সমাধি করে দিয়েছে বীর জওয়ানরা আইআরজিসির। এক বিবৃতিতে আইআরজিসি জানায় অপারেশন টু প্রমিস 4, অর্থাৎ এটা একটা ধারাবাহিক অপারেশন। গত বছর যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলেছে তখনও অপারেশন টু প্রমিস ছিল, এরপর এটা বিভিন্ন পার্টে আপনার সামনে আসছে। এই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে। ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক এই যুদ্ধ জাহাজের উপর সফল আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে আমাদেরকে ঈদ মোবারক জানানো হয়েছে। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন আমেরিকার একটি জ্বালানি পরিবাহী ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করতেছিল, অর্থাৎ আমরা যে সমুদ্রে যুদ্ধ জাহাজগুলো দেখি প্রতিনিয়ত এগুলাতে আপনার জ্বালানি সরবরাহ করতে হয়। তো এটা একটা চেইন অফ লাইন থাকে, যেভাবে এই জাহাজগুলোর জন্য হিউজ পরিমাণ তেল লাইন মানে এখানে ব্যবহার করা হয়। তো ওই রকম এই জাহাজটাতে তেল নেওয়ার জন্য তারা সেখানে গেছিল, আর এই সুযোগটাকেই সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিয়েছে। বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন জ্বালানি সংগ্রহ করতেছিল ঠিক সেই মুহূর্তেই এটাকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাদার 360 এবং তালাইয়ে শব্দের মধ্যে একটা ভাব আছে, তালাইবা এটা হচ্ছে আপনার তামিল ওয়ার্ড, আর এটা হচ্ছে কি তালাইয়ে, নিচে শেষে হওয়া আছে, আর এটা হচ্ছে কাদার, মানে এই শব্দগুলো একটু চাপ দিয়ে বলা লাগে আর কি। যাই হোক, এই উন্নত মানের হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইআরজিসি বলছে ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন যুদ্ধজাহাজ এবং জ্বালানি ট্যাঙ্কার উভয়ই অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং বিশাল ধোয়ার কুণ্ডলি নিয়ে ভারত মহাসাগরে সলিল সমাধি হয়েছে। আর এই ধারাবাহিকতা চলতে থাকবে। এই লড়াই ইরান থামাবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা